নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো ধারণা ও অভিব্যক্তি। অন্যকে প্রভাবিত করার বা নিজেকে প্রকাশ করার প্রচেষ্টা বৃথা। এই প্রচেষ্টাই আপনার স্বাভাবিক অভিব্যক্তির পথে সবচেয়ে বড় বাধা। যখন আপনি প্রভাবিত করার চেষ্টা করেন না, তখন অভিব্যক্তি স্বাভাবিকভাবেই আসে। আর যখন আপনি নিজের সত্তা থেকে কাজ করেন, তখন আপনার অভিব্যক্তি নিখুঁত হয় এবং আপনি একটি দীর্ঘস্থায়ী প্রভাব রেখে যান। প্রায়শই মনে হয় আপনার অভিব্যক্তির ওপর অথবা আপনি যে ধারণাগুলো গ্রহণ করেন তার ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। প্রজ্ঞা হলো আপনার অভিব্যক্তি ও ধারণাগুলোকে নির্বাচন করা। বোধি লাভ তখনই হয় যখন ভালো বা মন্দ কোনো ধারণাই স্থায়ী হয় না। প্রকৃতি আমাদের মধ্যে এমন একটি ব্যবস্থা তৈরি করেছে যা স্বপ্ন ও ধ্যানের মাধ্যমে ধারণাগুলোকে মুক্ত করে। মনের মধ্যে অনেক ধারণা সৃষ্টি করে। বিভ্রান্তি, মনোযোগের বিচ্যুতি, বিশৃঙ্খলা, পক্ষপাত, মনোযোগের অভাব এবং অবশেষে মনের বিকার। অতিরিক্ত অভিব্যক্তি আপনাকে আপনার গভীরতা এবং আপনার ঔজ্জ্বল্য ও আত্মার প্রহরী হারাতে বাধ্য করে। ধ্যান এই ধারণাগুলোকে মুছে দেয় এবং আপনাকে আপনার অভিব্যক্তির ওপর কর্তৃত্ব প্রদান করে। জরুরি সংবাদ বলে নলেজ শিটে লেখা রয়েছে। ক্রমবর্ধমান ভিড়ের কারণে নিতিন ও ভরত গুরুদেবকে জানান যে এখন তার নিরাপত্তারক্ষীর প্রয়োজন। গুরুদেবের উপস্থিতিতে কী চাইছেন সেই বিষয়ে সতর্ক থাকুন। পরের দিন হিমাচল প্রদেশ সরকার, হিমাচল রাজ্য তার পুরো শহরের জন্য পাইলট গাড়ি এবং নিরাপত্তার ব্যবস্থা করে। গুরুদেব হিমাচল প্রদেশে একটি ঝটিকা সফরে ছিলেন। সেখানেও কালকা, সিমলা, নাহাল, দিল্লি, নয়ডায় সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। গুরুদেবের অদম্য শক্তি ও ভালোবাসায় সকলেই বিস্মিত হয়েছিলেন। বিশাল ব্যানার, টিভি পর্দা, এমনকি সিনেমা হল থেকেও আনন্দের শহর কলকাতার প্রতিটি কোণায় গুরুদেবের হাসি মুখ দেখা যাচ্ছিল, যা দুটি বিশাল সৎসঙ্গের মঞ্চ প্রস্তুত করেছিল। সেখানে হাজার হাজার মানুষ অধীর আগ্রহে গুরুজির জন্য অপেক্ষা করছিলেন। দারুণ। আজকের নলেজ পয়েন্ট হলো ধারণা এবং অভিব্যক্তি। অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশের কিছু লোকজন যারা কি করেন, অন্যকে প্রভাবিত করার জন্য নিজেকে প্রকাশ করার চেষ্টা করেন এবং এই প্রচেষ্টাই কি হয়, স্বাভাবিক অভিব্যক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। যখন আপনি প্রভাবিত করার চেষ্টা করেন না, তখন অভিব্যক্তি স্বাভাবিকভাবেই আসে। যখন আপনি নিজের সত্তা থেকে কাজ করেন, তখন আপনার অভিব্যক্তি নিখুঁত হয় এবং আপনি একটি দীর্ঘস্থায়ী প্রভাব রেখে যান। প্রায়শই মনে হয় আপনার অভিব্যক্তির উপর অথবা আপনি যে ধারণাগুলো গ্রহণ করেন তার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। প্রজ্ঞা হলো আপনার অভিব্যক্তি এবং ধারণাগুলোকে নির্বাচন করা। বোধিলাভ তখনই হয় যখন ভালো বা মন্দ কোনো ধারণায় স্থায়ী হয় না। প্রকৃতি আমাদের মধ্যে এমন একটি ব্যবস্থা তৈরি করেছে যা স্বপ্ন এবং ধ্যানের মাধ্যমে ধারণাগুলোকে মুক্ত করে। খুব ভালো আজকের নলেজ পয়েন্টটা। অনেকেরই মনে হয় এটা যে আমি অন্যকে প্রভাবিত করলে বোধহয় আমার ইম্পর্টেন্সটা আরও বেড়ে যাবে। গুরুজি বলছেন যে না, ন্যাচারালভাবে থাকলেই সেটাই ঠিক আছে। মনের মধ্যে অনেক ধারণা সৃষ্টি হয়। বিভ্রান্তি, মনোযোগের বিচ্যুতি এবং বিশৃঙ্খলা, পক্ষপাত, মনোযোগের অভাব এবং অবশেষে মনের বিকার। অতিরিক্ত অভিব্যক্তি আপনাকে আপনার গভীরতা এবং ঔজ্জ্বল্য, আত্মার প্রহরী হারাতে বাধ্য করে।
ধ্যান এই ধারণাগুলোকে মুছে দেয় এবং আপনাকে আপনার অভিব্যক্তির উপর কর্তৃত্ব প্রদান করে। সেই জন্য গুরুজি রোজ ধ্যান করতে বলেন। ধ্যান করলে কি হয়, ন্যাচারালনেস থাকে এবং ন্যাচারালনেসের থাকার সাথে সাথে আকর্ষণীয় ব্যক্তিত্ব এটাও গড়ে ওঠে। হ্যাঁ, ব্যালেন্সড একটা পার্সোনালিটি গড়ে ওঠে, এটা ভীষণ দরকার। এই ছিল আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।